তৃণমূল, আম আদমি পার্টি, এনসিপি, সমাজবাদী পার্টি সহ 8টি বিরোধী দল। নমস্কার, আপনাদের সকলকে সনাতনী ভয়েসে স্বাগত। প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা ব্যানার্জি সহ 9 জন রাজনৈতিক নেতা নেত্রী। তারা অভিযোগ করেছেন ইডি এবং সিবিআইকে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের হেনস্থা করবার জন্য, গ্রেপ্তার করবার জন্য কাজে লাগানো হচ্ছে। চিঠিতে সই করেছেন কে? মমতা ব্যানার্জি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, অরবিন্দ কেজরিওয়াল, মহারাষ্ট্র থেকে এনসিপির নেতা শরদ পাওয়ার এবং শিবসেনা বালাসাহেব গোষ্ঠীর নেতা উদ্ধব ঠাকরে, এদিকে তেজস্বী যাদব, অখিলেশ যাদব এবং ফারুক আবদুল্লাহ। নাম শুনেই বুঝতে পারছেন কি ধরনের জোট তৈরি হয়েছে এই চিঠিটি লিখবার জন্য। প্রথমে শুনে নিন এই চিঠির বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি বলছেন এরা ভয় পেয়েছে তাই চিঠি লিখেছে। ভয় পেয়ে চিঠি দিয়েছে, কি কোনো মূল্য নেই। শুভেন্দু অধিকারীর এই চিঠি সম্পর্কে ভয় পেয়েছে তাই লিখেছে। এবার ববি হাকিম শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নয়, সেই সঙ্গে এই বিষয়ে তিনি কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ তুলে এনেছেন। শুনুন ববি হাকিমের বক্তব্য। সেন্ট্রাল এজেন্সিগুলোকেও দেখা হচ্ছে যে মিসইউজ করা হচ্ছে। চিঠি যারা দিয়েছেন তাদের মূল বক্তব্য শুরু হয়েছিল দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার গ্রেপ্তার নিয়ে। মনীষ সিসোদিয়াকে মদ দুর্নীতি কাণ্ডে সিবিআই গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি কিছু বিশাল মদ ব্যবসায়ীকে অনেক বড় আর্থিক সুবিধা পাইয়ে দিয়েছেন। তারা মনীষ সিসোদিয়া এবং আম আদমি পার্টিকে ঘুষ দিয়েছে। ক্ষতি হয়েছে দিল্লির রাজস্বের, ক্ষতি হয়েছে দিল্লি রাজ্যবাসী। এই বিষয়ে যে চিঠিটা লেখা হয়েছে নরেন্দ্র মোদীকে, তার মূল মাথাকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। কেন? তার মেয়ের নামও কিন্তু ওই দিল্লির মদ দুর্নীতি কাণ্ডে ইডির চার্জশিটে আছে। তার প্রাক্তন অ্যাকাউন্টেন্টকে সিবিআই গ্রেপ্তার করেছে। অভিযোগ করা হচ্ছে ওদের লবি 100 কোটি টাকা ঘুষ দিয়েছিল দিল্লির আম আদমি পার্টি এবং মনীষ সিসোদিয়াকে সুবিধা পাইয়ে দেবার জন্য। সেই সঙ্গে নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন সিবিআই সারদা কাণ্ডের তদন্তে গড়িমসি করছে, মূল অভিযুক্তকে ধরতে আগ্রহী হচ্ছে না। তার মধ্যে মূল অভিযুক্তকে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকবার সময় আইআরসিটিসির সঙ্গে সারদা গ্রুপকে যুক্ত করার চেষ্টা করেছিলেন, গ্রুপকে যুক্ত করেছিলেন, তার মাধ্যমে ওদেরকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন। আইআরসিটিসির সঙ্গে চুক্তি করেছিলেন সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেল। এবার দেখুন শুভেন্দু অধিকারীর এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে সারদা সুবিধাভোগীর বক্তব্য নিয়ে বক্তব্যের বিরোধিতা করে কুণাল ঘোষ বলছে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা অনেকটা চোরের মায়ের বড় গলার মতো। নারদাতে তার নাম আছে, তাকে সিবিআই ধরছে না। শুনুন কুণাল ঘোষের বক্তব্য। বাড়ি যেতে পারে সিবিআই, শুভেন্দুকে ধরবে না কেন? না, ও তো বাঁচতে বিজেপিতে গেছে। কিন্তু কুণাল ঘোষ এটা ভুলে গেছে যে সারদা কাণ্ডে সবচাইতে সুবিধাভোগী যে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস, সেটা সে নিজে বারবার বলেছিল জেলে থাকবার সময়। চিঠিতে এই 9 জন নেতা নেত্রী অভিযোগ করেছেন কোন রাজনৈতিক নেতা যদি বিজেপিতে যোগ দেয় তার বিরুদ্ধে কিন্তু সিবিআই বা ইডি তদন্তের গতি ধীরে করে দিচ্ছে। তারা উদাহরণ দেখাতে গিয়ে বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মহারাষ্ট্রের নারায়ণ রানে। সেই সঙ্গে তাদের চিঠিতে কিন্তু মুকুল রায়ের নামেও এই প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে এবং তারা উল্লেখ করছেন বিরোধী পক্ষের নেতানেত্রীর ক্ষেত্রে তদন্ত সিবিআই জোর গতিতে চালাচ্ছে। এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে প্রত্যেকটি তদন্ত কিন্তু হচ্ছে কোর্টের নির্দেশে। তাদের যদি মনে হয় সিবিআই ইডি পক্ষপাতিত্ব করছে,
তারা অনায়াসে কিন্তু কোর্টে যেতে পারেন। তারা যদি মনে করেন এই নেতা বিজেপিতে গেছে বলে তদন্ত হচ্ছে না, তারা কোর্টে যেতে পারেন। সবচাইতে বড় কথা হচ্ছে, যাদেরকে সিবিআই বা ইডি অ্যারেস্ট করেছে, পশ্চিমবাংলার তৃণমূলের পার্থ চ্যাটার্জি বলেন, অনুব্রত মণ্ডল বলেন, মানিক ভট্টাচার্য বলেন, কিংবা দিল্লির আপের মন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, মনীষ সিসোদিয়া বলেন, কেউ কিন্তু কোর্ট থেকে জামিন পায়নি। তাদের হয়ে বাঘা বাঘা উকিলরা সওয়াল করেছে, তারপরেও জামিন পায়নি। মানে তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ সিবিআই ইডি কোর্টে উপস্থিত করতে পারছে, তার মানে তারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তারপরেও এই চিঠির উদ্দেশ্য কি এটা বলা যে আমাদের দলের নেতারা চুরি করবে, তাদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না? এটাই কি সেই চিঠির মূল উদ্দেশ্য এই নেতা নেত্রীদের? এটাই আমার আজকের জিজ্ঞাসা। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতার জয়।